পৃথিবীতে যদি জঘন্য টেস্টের কোনো খাবার থাকে সেটা খেয়েছিলাম কালকে। কারণ হলো আমার দেলু কাকু বলতেছে যে ভাস্তি আমার খুব নুডলস খেতে ইচ্ছা করতেছে। আমরা বেশিরভাগ চাচা ভাতিজি মিলে প্রায় সময় রাত্রে বের হয়ে যাই। অনেক সময় চাচাতো ভাইদেরকেও নেই যে চল কিছু খাই। শহরে বিভিন্ন অলিগলিতে বিভিন্ন রেস্টুরেন্ট বা পিঠা, চটপটি, হালিম এই ধরনের খাবার আমরা প্রায় খেয়ে থাকি। তো কালকে ছিল এই দেলু কাকু বলতেছিল যে ভাস্তি খাবো নুডলস, চলো আমার খুব ইচ্ছা করতেছে। তো চলেন গেলাম আমরা বাস স্ট্যান্ড গলন্দ, রাত বাজে 10টা। ভাই আপনি মনে হয় এমন ভদ্র নুডলস খান নাই, এত টেস্টের ঠেলা খালি কোনো রকম গিলে পানি খেয়ে চলে আসছি। অর্থাৎ নুডলসের সাথে ভাই কখনো চটপটি খাইছেন? দোকানদারকে বললাম, রেস্টুরেন্টে যে ছিল তাকে বললাম যে আপনি 3 প্লেট চটপটি দেন। সে দামও বললো, ওকে ঠিক আছে। তিনি 3 প্লেট নুডলস দিতে বললাম। 3 প্লেট নুডলসের ভিতরে সে ফুচকা, চটপটি, ডিমের ক্রাশ করে এবং চটপটির মশলা দিয়ে দিছে। আমি ফার্স্টে ভাবছি যে মনে হয় গ্রেভি দিচ্ছে, পরে গালে দেওয়ার পরে বুঝলাম, মুখে যখনই দিছি তখনই বুঝতে পারছি যে এর কি অবস্থা, আল্লাহরে কি পাপে ধরছিল। মানে মান সম্মান বাঁচানোর মতো খেয়ে আসছি। আর যে নুডলস খাইতে গেছে তা তো মনে করেন আফসোসের শেষ নেই। মানে ব্যাঙের ছাতার মতো রেস্টুরেন্ট বলেন বা টংঘর বলেন বা ছোট ছোট ভ্যান গাড়ি বলেন, সবাই খাবারের ব্যবসা করতেছে, কিন্তু মানসম্মত খাবার, টেস্টমূলক খাবার আসলে খুবই কম পাওয়া যায়। মানে কি যে বাজে অবস্থা। এই দেখেন নুডলসের ভিতরে চটপটি, এটা কোনোভাবে সম্ভব? মানে না নুডলসের ফিল পাইছি না চটপটির ফিল পাইছি, মানে মাখি একটা জগা কিছুরই অবস্থা। মানে খাচ্ছিলাম ঠিকই, রাগ যা ধরতেছিল ধারণাও করতে পারি নাই। আমি আসলে ফার্স্টে বুঝি নাই যে চটপটির ডাল দিয়ে দিছে এর ভেতরে। আমি ভাবছি হয়তো গ্রেভি দেয় অনেক সময়, সেটা ভাবছি যে গ্রেভি দিয়ে দিচ্ছে। পরে ভাবলাম যে না, দোকানদারের সাথে আসলে গ্যাঞ্জাম করাটা ভাল লাগতেছিল না। কিন্তু আমার কাকু ঠিকই তারা জিজ্ঞেস করে বসছে যে এই মিয়া, চটপটি হলে চটপটি দিবা, নাহলে নুডলস হলে নুডলস দিবা, তুমি দুইটা কেন মিক্সড করছো? এই যে মানুষকে ঠকানোর যে ব্যবসাগুলো, আসলে এগুলো যে কতটা খারাপ ধারণা করা যায় না। আমার কাছে খুবই খুবই খারাপ লাগছে কালকে, যে অনেক আশা করে গেছি, বিশেষ করে অনেক দূর, প্রায় 6-7 কিলো রাস্তা আমরা রিক্সা নিয়ে গেছি, তারপর ঠান্ডা পড়ছে। তো আমাদের পুরো আশাটাই শেষ। এবং আমার মনে হলো লাইফে কোনো বাজে টেস্টের খাবার যদি হয়, খাবার নিয়ে আসলে আলহামদুলিল্লাহ কথা বলতে নাই, কিন্তু খাবারের ভিতরে স্বাদ বিষাদ আছে। তো এই বিষাদ টেস্টের খাবার যদি হয় তাহলে মনে করেন যে কালকের এইটা খেয়ে আসছি। আপনারা যারাই যান না কেন ভাই, অন্তত বলবো যে এই বাস স্ট্যান্ডের এইখানে যে চটপটি হাউস আছে, এইখান থেকে কখনোই নুডলস খাবেন না। এদের চটপটির টেস্টও ভালো লাগে নাই, মনে করেন যে আপনার নুডলসের টেস্টটাও ভালো লাগে নাই। এবং খুব লিমিটেড, আপনার টাকা ঠিকই নিচ্ছে কিন্তু লিমিটেড জিনিস আপনাকে মানে কার্পণ্য করতেছে সবসময়। তো এই জিনিসটার জন্য মনে করেন রেস্টুরেন্ট মালিকদের একটু সতর্ক থাকা উচিত। আর গ্রামের মানুষকে যেহেতু আপনি চাইনিজ অভ্যস্ত করাচ্ছেন, তো জগা খিচুড়ি না বানায় আমি ওনাদেরকে পরামর্শ দিব যে মানুষের যেটা যেরকম খাবার সেটাকে সেরকম রাখার চেষ্টা করেন। পারবেন না দোকান দিয়েন না, কিন্তু মানুষকে এইভাবে ঠকায়েন না। জাস্ট মনে হলো কি নুডলসটা সেদ্ধ করে রাখছিল, ওই সেদ্ধ নুডলসটা এই চটপটির ডালের ভিতরে দিয়ে উপরে মশলা দিয়ে দিছে। আমি সম্পূর্ণটা ফিল এটাই পাইছি। নুডলসেও মনে হয় লবণ দিয়ে সেদ্ধ করে নাই, এমন একটা অবস্থা। তারপর আমরা বাড়তি লবণ সস দিয়ে খাচ্ছিলাম, খেয়ে তারপরে মনে করেন আসছে, মানে পাপে ধরছিল ভাই, পাপে ধরছিল। পাপে না ধরলে কালকে এরকম করে যাইতাম না। তার থেকে যদি বাসায় রান্না করতাম তাও মনে হয় ভালো মতো টেস্ট মতো খেতে পারতাম। শয়তানে ধরছিল। রাত্রেবেলা আমাদের প্রায় অভ্যাস বাহিরে যে এই 8টা-9টার পরে কিছু না কিছু খাওয়া। তো এই জিনিসটার ভোগান্তি হয়েছে কালকে, না প্লেট রেখে উঠছি, না পুরোটা শেষ করে মানে উঠতে পারতেছি, এমন একটা দোটানায় পড়ে গেছিলাম। বলেন এটা কি নুডলস? এটাকে নুডলস বলে? মানে জঘন্য একটা অবস্থা। মানুষ টাকা নিয়ে কেন দোকানদার এইসব মানে করে, চাইছি নুডলস দিছে চটপটি সহ,
নুডলস, মানে আমার আর এর বলার ভাষা নাই। যাই হোক, শেষ পর্যন্ত এই জঘন্য খাবারটা গলৎগরণ করে আমি এসে অলরেডি গাড়ির সাথে দাঁড়াইছি। আমার 2 চাচা গেছে পান খাইতে, পান খেয়ে তারা আসছে। এরপর আমরা মনে করেন সবাই মিলে রিক্সায় করে রওনা দিয়ে দিছি। আর ভাল লাগতেছিল না, মানে ওটা খেয়ে মনে হচ্ছিল পেটে অস্বস্তি লাগতেছিল পেটের ভেতর।